রাত 2:13। শহর তখন নিস্তব্ধ, কিন্তু আয়মানের ভেতরটা ছিল অদ্ভুত এক অশান্তিতে ভরা। মোবাইল স্ক্রিনে শেষ যে নামটা জ্বলছিল, মাইশা। শেষ দেখা 2 hours ago। 2 ঘন্টা। এই 2 ঘন্টা তার কাছে 2 বছরের মতো মনে হচ্ছিল। মাইশার সাথে আয়মানের পরিচয় হয়েছিল একদম সাধারণভাবে, একটা ভুল নাম্বারে পাঠানো মেসেজ থেকে। সরি, ওয়ারিং নাম্বার, এই একটা লাইনের পরেই শুরু হয়েছিল এমন এক গল্প যার কোনো নাম ছিল না। প্রথম দিকে কথা হতো খুব সামান্য, কেমন আছো, কি করো, পড়াশোনা কোথায়, এসব সাধারণ প্রশ্ন। কিন্তু ধীরে ধীরে প্রশ্নের জায়গায় দখল করেছিল অনুভূতি। মাইশা বলতো, তুমি জানো, কিছু মানুষের সাথে কথা বললে সময়টা হঠাৎ ছোট হয়ে যায়। আয়মান তখন হাসতো। সে জানতো না এই কথাটার মানে একদিন তার বুকের ভেতর এমন ভারী হয়ে বসবে। আয়মান কখনো মাইশার মুখ দেখেনি, কখনো ভিডিও কল হয়নি, শুধু কণ্ঠস্বর, কিছু ছবি আর অজস্র না বলা কথা। মাইশা তার দিন শেষের গল্প শোনাতো, কিভাবে সে বাসের জানালায় বসে আকাশ দেখে, কিভাবে সে চা বানাতে গিয়ে চিনি দিতে ভুলে যায়, কিভাবে রাতে ঘুম আসে না অথচ কাউকে বলতে ইচ্ছা করে না। আয়মান ছিল সেই কাউকে। সে নিজেও ধীরে ধীরে বদলে যাচ্ছিল। একদিন মাইশা হঠাৎ বলেছিল, আমরা কি খুব বেশি কথা বলছি? প্রশ্ন শুনে আয়মান চুপ করে গিয়েছিল। এই প্রশ্নের কোনো ঠিক উত্তর হয় না। সে শুধু লিখেছিল, যদি তুমি চাও আমি কম কথা বলবো। মাইশা অনেকক্ষণ পরে রিপ্লাই দিয়েছিল, না, আমি চাই তুমি এমনই থাকো। এই এমনই থাকো, এই 3টা শব্দ আয়মানকে অদ্ভুতভাবে বাঁচিয়ে রেখেছিল অনেক দিন। সমস্যা শুরু হয়েছিল এক রাতে। মাইশা সেদিন বলেছিল, আমার পরিবার চাই আমি অন্য কারো সাথে কথা বলি না। আয়মান জানতো এই কথার মানে কি। সে জানতো অনলাইনের গল্পগুলো একসময় বাস্তবতার দেয়ালে ধাক্কা খায়। সে জোর করেনি, শুধু বলেছিল, তুমি যেটা ঠিক মনে করো সেটাই করো। মাইশা আর কিছু বলেনি। সেই রাতের পর মাইশার মেসেজ কমে গেল। আগে যেখানে 1 ঘন্টায় 10টা মেসেজ আসতো, এখন সেখানে একদিনে একটা ভালো আছি এমন মেসেজ আসে। রাত 2:15। আয়মান এখনও তাকিয়ে আছে স্ক্রিনের দিকে। শেষ দেখা 2 ঘন্টা আগে। হঠাৎ নোটিফিকেশন এলো। মাইশা লিখেছিল, তুমি জেগে আছো। এই একটা প্রশ্নেই আয়মানের বুকটা হালকা হয়ে গেল। সে লিখল, হ্যাঁ। মাইশা এতক্ষণ টাইপ করছিল। আয়মান দেখেছিল টাইপিং, তারপর থেমে যাচ্ছিল, আবার শুরু হচ্ছিল। শেষে একটা মেসেজ এলো, আমি জানি না আমরা কি ছিলাম, কিন্তু আমি জানি তুমি আমাকে অনেক শান্তি দিয়েছ। এই মেসেজটার কোনো রিপ্লাই লেখা যায় না। আয়মান শুধু লিখেছিল, তুমি সুখী থাকলেই আমি ঠিক আছি। মাইশা এরপর আর অনলাইনে আসেনি। 1 দিন, 2 দিন, 7 দিন, শেষ দেখা বদলায়নি। শেষ দেখা 7 ডে এগো। সময় থামে না। আয়মান আবার নিজের জীবন ফিরিয়েছিল। কাজ, বন্ধু, ব্যস্ততা সবই ছিল, কিন্তু কিছু রাত এমন হতো যেখানে সে বুঝতে পারত কিছু গল্প শেষ হয় না, শুধু কথা বলা বন্ধ হয়। ঠিক 1 মাস পর মাইশার কাছ থেকে একটা নোটিফিকেশন এলো, আমি ঠিক আছি, আশা করি তুমি ভালো আছো। এই মেসেজে কোনো আবেগ ছিল না, কিন্তু আয়মান জানতো এই কথার ভেতরে কত না বলা কথা লুকানো। সে রিপ্লাই দেয়নি। এই প্রথম সে রিপ্লাই দেয়নি। কিছু সম্পর্ক নাম পায় না, কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, কিন্তু তারা মানুষকে ভাঙে না, তারা মানুষকে একটু বেশি মানুষ বানায়। আয়মান আজও মাঝে মাঝে রাত 2:15 ফোনটা দেখে। শেষ দেখা বদলায়নি, কিন্তু এখন আর কষ্ট লাগে না, কারণ সে জানে যেখানে কথা শেষ হয় সেখানে কিছু অনুভূতির চিরকাল থেকে যায়।